হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি দীঘা, তাও আবার বাসে করে। দেখো, গাড়িতে তো অনেকবারই দীঘা গেছি, কিন্তু বাসে যাওয়ার এক্সপিরিয়েন্সটা এই প্রথমবার। তো চলো দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। এবারে ট্রিপটা আমরা 3 দিনে করবো, দেখি। গাইস, আমরা বাসে উঠে পড়েছি, যেমন দেখতে পাচ্ছি। এখানে আমি, বাবা, মা, বাবা। বাসটা কিছু এরকম। যাওয়ার পথে রূপনারায়ণ নদীর উপর দিয়ে একটা ব্রিজ গেছে, ওর উপর দিয়েও আমরা যাচ্ছি। গাইস, আমাদের বাস ছেড়েছিল সকাল 6:40-এ। আমরা উঠেছিলাম গির্জা থেকে। এবার যখন দীঘায় পৌঁছালাম, মানে দীঘা বাস স্ট্যান্ড যেটা, সেখানে পৌঁছাতে আমাদের বেজে গেছিলো 11:50। তো এরপর আমরা একটা অটো ধরে আসি এখানে আস্তে আস্তে বাজলো হচ্ছে 12টা মতো বেজে গেছিলো। এবার তারপর আমরা এখানে আসি। এবার চলো হোটেলটা দেখি। রিসেপশনে ঢুকেই আমরা এত ভালো একটা জিনিস দেখলাম। হোটেলের নাম মর্নিং গ্লো। এখান থেকে দরজা দিয়ে ঢুকলে এখানে একটা জুতো রাখার জায়গা, এখানে একটা ব্যাগ রাখার জায়গা পেয়ে যাবে। এরপর এখানে চা বা কফি বানানোর কেটল পেয়ে যাবে, ওখানে টাওয়েল পেয়ে যাবে, আর পাবে একটা টিভি থাকছে, বড় আয়না থাকছে, একটা ড্রেসিং টেবিল থাকছে। এবার দেখাই ব্যালকনিটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকে ভিউ খুব ভালো পাওয়া যায়। এবার দেখাই বাথরুমটা। বাথরুমটা কিছু এরকম দেখতে, খুবই সুন্দর। তো গাইস, এখন বাজে 2টো, আর আমরা যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি সোনার বাংলায়। তারপর আবার হোটেলে ফিরবো। হোটেলে ফিরে তারপর কী করে সেগুলো দেখাবো, এবং লাঞ্চের মধ্যে কী করছি সেগুলো দেখাবো। চলো। তো সোনার বাংলা হোটেলে এসেছি, রুম পুরো ফুল। এবার আমাদেরকে আধ ঘন্টা বসতে হবে। তো অনেকক্ষণ বসার পর ফাইনালি আমরা একটা সিট পেলাম। এখানে খেয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এখানে সবাই মাংস মাছ সব কিছু খাচ্ছে। খাবার খেয়ে দিয়ে এসে আমরা একটু পুলে আনন্দ করলাম। সুইমিং পুল থেকে বেরিয়ে আমরা একটু সিনেমা দেখলাম। এবার যাব একটু সি বিচে, ওখানে গিয়ে নানা রকম খাবার খাবো, একটু বসবো। পুরোটাই তো তোমাদেরকে আমরা দেখাবো। তো নিউ দীঘা বিচে এসে আর কি বলবো, পুরো মেলার মতো লাগছিল জায়গাটা। এটা হলো বিচ থেকে চাঁদের ছবি। ডিনার আমরা করলাম পরোটা, হান্ডি চিকেন, পনির, ভাত, আলু ভাজা, ডাল এবং পোস্ত দিয়ে। সকাল হয়ে গেছে, সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার আমরা যাবো বিচে গিয়ে আবার তোমাদেরকে আপডেট করবো। ওকে, সো আমরা এখন বিচে পৌঁছে গেছি। এই বিচ তো আমরা এখন খেতে বসেছি। এখানে পায়ের মধ্যে জলও আসছে, খুব ভালো লাগছে। সমুদ্রের ঢেউগুলো একদম ভালো করে পায়ে লাগছে। এখন আমরা খাবো কাঁকড়া, খাবো চিংড়ি, খাবো আরো অনেক মাছ টাছ খাবো।
নদীর পানি খাবো। চেষ্টা করছে ধরার, পাচ্ছে না। একজন ছেলেকে ওরাই ছাড়ো। মা এখানে বেশি এক্সাইটেড, বাবা এখনো ফোন ঘেটে যাচ্ছে, বাকি সবাই একে অপরের সাথে গল্প করছে আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। এন্ড আমরা খেয়ে নিলাম চিংড়ি এবং কাঁকড়া। গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা এখন যাব মোহনায়। মোহনা মানে কোথায় বলো তো? ওই যে একদম শেষে যে জায়গাটা আছে ওইখানটা হচ্ছে মোহনা, ওইখানে আমরা এখন যাব। আমরা সেখানে স্কুটি নিয়ে গেলাম। আমরা এখানে এসে গেছি মোহনায়, এটা হলো রূপনারায়ণ। এখানে এসে আমি অনেকগুলো ঝিনুক করে নিয়েছি। আমরা এবার যাব আবার হোটেলে গিয়ে সুইমিং পুলে নামবো। চলো দেখি। সন্ধে হতেই আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আমরা আসতে একটুখানি দেরি করেছি, তবে তোমরা আসতে দেরি করো না। মনে রেখো মন্দির কিন্তু 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। ডিনার করতে আবার চলে আসলাম আদি সোনা বাংলা রেস্টুরেন্ট। সুপ্রভাত গাইস, কালকে ওই খেয়ে দিয়ে এসে আমি আর ভিডিও করিনি, খুবই টায়ার্ড লাগছিল তাই ভিডিও করতে ভুলে গেছি। তো আজকেই আমাদের শেষ দিন ছিল, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা যাবো একটু ঘুরবো। আমাদের এখন চেক আউটের টাইম, কিন্তু আমাদেরকে বাসে উঠতে হবে 1:25-এ। এখন বাজে হচ্ছে 11:25। এখনও আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, তো 2 ঘন্টা একটুখানি ঘুরবো, তারপর লাঞ্চটাও এখন করে নেব। তো চলো দেখা যাক যে কোথায় লাঞ্চ করছি, কী লাঞ্চ করছি। তারপর বাসে উঠে তারপর দেখাবো একটুখানি, তারপর বাড়ি গিয়ে খাতাম। তো যে লাঞ্চ করতে আমরা আবার চলে এসেছি সোনা বাংলাতে। দীঘাকে পিছনে ছেড়ে আমরা আবার চললাম বাস স্ট্যান্ডের দিকে। আমরা আবার বাসে উঠে পড়েছি, দীঘা থেকে আবার বাড়ি যাচ্ছি। মনটা একটু খারাপই লাগছে, দীঘাকে বলে দিয়েছি বাই বাই দীঘা। পাশে মাঠ, পুরো ওই পাশে জঙ্গল আছে, মধ্যে দিয়ে যাচ্ছি। বাসটা দেখিয়ে দিই, পাশে কিছু এরকম পুরো এসি বাস। ঘাটে নেমে আমরা এত কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি। আর চলো পুরো ট্রিপটাকে আরেকবার রিভিউ দিয়ে দিই। আমি বলছি যে যদি তোমরা সোনা বাংলা রেস্টুরেন্টে যাও, আমি বলবো যে মাস্ট ট্রাই সোনা বাংলা রেস্টুরেন্ট। ওখানে রুটি, ফ্রাইড রাইস, ভাত, থালি সবই পেয়ে যাবে, খুবই ভালো ভালো খাওয়া দাওয়া। আচ্ছা বলছি যে হোটেল মর্নিং গ্লোয়ের কথা, ওইখানে এমনি তো পুলটার একটা খুবই সৌন্দর্য আছে, তবে কিছু কিছু ডাউন সাইডও আছে। যেমন হচ্ছে খাবারের কথা বলতে গেলে খাবার সবকটা অতটাও ভালো নয়। আবার আমাদেরই একটা ঘটনা বলছি, আমাদের মানে আমার বাবার অ্যাকচুয়ালি 2টো বালিশ লাগে ঘুমাতে, নাহলে ঘুম আসে না ঠিক করে, ঘাড়ে ব্যথা হয়। তো যখন আমরা বললাম যে আরও একটা এক্সট্রা বালিশ দিয়ে যান, তখন ওরা দেয়, অনেকবার রিকোয়েস্ট করার পরও দেয়নি। তো এইগুলো
একটুখানি ডাউন সাইড আছে। এছাড়া চেক আউট টাইম অ্যান্ড চেক ইন টাইমটাও একটুখানি অন্য ধরনের, কারণ হচ্ছে অন্যান্য হোটেলে সাধারণত 12টা হয়, এইখানে হচ্ছে 10টা, তো ওইটা একটুখানি সমস্যা। বাকি ভালো জায়গাটা। আরেকটা বলছি, তো হয়তো যখন তোমরা যাবে তখন এই প্রবলেমটা হবে না, কিন্তু যখন আমি গেছিলাম তখন আগের দিন একটা ঝড়ের কারণে পুলের কাঁচ ভেঙে পড়েছিল। তো পুলটাকে এতই বাজেভাবে ক্লিন করেছে যে কাঁচ তখনও পুলের মধ্যে ছিল, কাঁচ ফুটে আমার পাও কেটে গেছে। তো যদি এগুলোকে একটুখানি খেয়াল রাখা হয় তবে এছাড়া হোটেলটা খুবই ভালো।